আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া ৪ জুন বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। গরমের তীব্রতার মাঝে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েকদিন ধরে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে আমরা প্রথমে দেখে নেব ৪ জুন বৃহস্পতিবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিচ্ছি ৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, এদিকে জয়পুরহাট, খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এইসব বিভাগের অঞ্চলে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নাই। এদিকে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগে এছাড়া ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুনামগঞ্জ, শাল্লা, শ্রীমঙ্গল, ঝুরি, জকিগঞ্জ, এদিকে শিলচর, কমলপুর, পানিসাগর, কোলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, বারলেখা, জয়শ্রী, শতক, দিরাই এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে এদিকে ঢাকার মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, সখীপুর, শ্রীপুর, গাজীপুর, নরসিংদী, হোমনা, নারায়ণগঞ্জ, লোহাগঞ্জ, এদিকে নারায়ণপুর, জাজিরা, চাঁদপুর, মনোহরগঞ্জ, কুমিল্লা, ভামনপাড়া, এদিকে চৌমোহানী, লক্ষ্মীপুর, ফেনী, বেলুনিয়া, মিরসরাই, সন্দ্বীপ, এদিকে প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ, নাকলা, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, ত্রিশাল এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব বৃহস্পতিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, এদিকে বরগুনা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা বিভাগের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনার সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, ঝিনাইদহ, এদিকে পিরোজপুর, বরিশাল, বাউফল, বরগুনা, লক্ষ্মীপুর, এদিকে রামপুরা, ফেনীঘাট, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, গোলাচিপা, পটুয়াখালী, বাকেরগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের নাগাদ। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, কুমিল্লা বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ময়মনসিংহ বিভাগের আকাশও একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাংলাদেশের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তেমন কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার বিকালের নাগাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে রাজশাহী, এদিকে খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাতে একদম আকাশ পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃহস্পতিবার রাত 9টার দিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুরের বিভাগের কুড়িগ্রাম, ফুলবাড়ি, এদিকে কালীগঞ্জ, হাতিয়াবান্ধা, নীলফামারী, দিনহাটা, এদিকে উলিপুর, পীরগাছা, রংপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, লংদু, চট্টগ্রাম, সিলেট, কমলপুর এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 2টা থেকে 3টা নাগাদ বাংলাদেশের রাজশাহী, ঢাকা, পিরোজপুর, খুলনা, বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও এদিকে রংপুর, সিলেট, এদিকে কুমিল্লা, লংদু, চট্টগ্রাম বিভাগের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত 3টা থেকে 4টা নাগাদ। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।